পাকিস্তান এবং ভারতের মধ্যে সম্পর্ক ক্রমেই বিচ্ছিন্ন হচ্ছে। সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর মধ্যে খবর হচ্ছে পাকিস্তানের স্থল, সাগর ও আকাশ পথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন নিষিদ্ধ। ডন, পাকিস্তানের যে সংবাদ মাধ্যম ডন, এই রিপোর্টটি করেছে যে পাকিস্তান রোববার থেকে দেশটির স্থল, সমুদ্র ও আকাশ পথ দিয়ে ভারতের তৈরি পণ্য পরিবহন নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতে পণ্য রপ্তানির উপরও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলেছে। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এরই মধ্যে যেসব পণ্যের এলসি ইস্যু করা হয়েছে সেগুলো এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। সিদ্ধান্তটি জাতীয় নিরাপত্তা এবং জনস্বার্থে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা অনুযায়ী পাকিস্তানের ভূমি, সাগর ও আকাশ ব্যবহার করে তৃতীয় কোনো দেশে ভারতীয় পণ্য আমদানি এবং তৃতীয় কোনো দেশ থেকে পাকিস্তানের উপর দিয়ে ভারতে পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে পাকিস্তানের বন্দরগুলোয় ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে ভারতও দেশটির বন্দরগুলোয় পাকিস্তানি পতাকাবাহী জাহাজ প্রবেশ নিষিদ্ধ করেছিল। পেহেলগামের যে পর্যটকদের ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে দেশ দুটি পারস্পরিক এই পরিস্থিতি অর্থাৎ এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয় স্পোর্টস অ্যান্ড শিপিং উইংয়ের এক আদেশে জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাকিস্তান তার সমুদ্রের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কিছু কার্যকর ব্যবস্থা নিয়েছে। এগুলো হলো ভারতের পতাকাবাহী জাহাজগুলো কোনো পাকিস্তানি বন্দরে প্রবেশ করতে পারবে না, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো কোনো ভারতীয় বন্দরে যেতে পারবে না। কোনো রকম ব্যতিক্রম বা বিশেষ ছাড়ের আবেদন আলাদা আলাদা ভিত্তিতে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যাই হোক, মোটামুটি পরিস্থিতি হলো এই যে এখন জাতিসংঘে বিষয়টা যাচ্ছে। জাতিসংঘ আলোচনা করবে রুদ্ধদ্বার পক্ষে ভারত পাকিস্তানের এই উত্তেজনা। ইতিমধ্যে পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের বিরুদ্ধে তারা নালিশ জানাবে। ভারত যে একতরফা প্রতিক্রিয়া জানিয়েছে বিদ্বেষমূলক এবং তাদেরকে যে দোষী সাব্যস্ত করছে, এই ব্যাপারে তারা বিচার চাইবে। ফলে বোঝাই যাচ্ছে যে ভারত পাকিস্তান এই উত্তেজনা বা এই সংঘাতের সাথে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দেশ জড়িয়ে যাচ্ছে, জাতিসংঘ জড়িয়ে যাচ্ছে এবং একটা আন্তর্জাতিক পর্যায়ে এটির একটা নিষ্পত্তি হওয়ার অপেক্ষা আছে। কিন্তু ইতিমধ্যে যেটা হচ্ছে যে প্রতিদিন পাল্টাপাল্টি গুলি বিনিময় হচ্ছে, এক ধরনের চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে দুই দেশকে ঘিরে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।